শান্তি নাই রে, আমার মনে শান্তি নাই, জীবনটা তো এভাবে অশান্তিতে যায়। আহা, বুড়ি হয়ে গেছি দেখে এখন আর কেউ তালাশ করে না, কেউ দাওয়াতও দেয় না। আসলে এখনকার যুগের মানুষ হিংসুক হয়ে গেছে। দেখি তো জানালা দিয়ে কাদেরকে দেখা যায়। আ আ দুদিন পরে যে এভাবে নাচতে নাচতে চলে আসে, লজ্জা করে না? মানুষের বাড়িতে মানুষ কিভাবে দাওয়াত ছাড়া এভাবে আসে? আন্টি, ওদিকে বললে ওরা কি আয়াতকে আমাদের সাথে দেবে না? এই আয়াত, তুমি কি আমাদের সাথে যাবে? আন্টি পাশে যাব, অনেক খেলা করব, আর আসবো না। ঠিক আছে ছোট্ট বুড়া, তুমি আমাদের বাসায় গেলে আর আসতে হবে না। আরে বোন, আর একটু অপেক্ষা কর, আপা তো বাথরুমে গেছে, আমি কাজটা সারে আসি, তারপর গল্প করবো নে। ঠিক আছে আপু, যাও। আরে আরে, তোমরা দুদিন পর পর আসো। জি খালা, কি বললেন? আরে না কই, দুদিন পর পরই তো আসতে পারো, সেটা বুঝালাম। দুদিন পর পর না এসে কিভাবে এতদিন পর আসতে পারলে বলো? আরে খালা, রোজা গেল আর ঈদ গেল, তাই আর আসতে পারি নাই। শোন বাবা, তুই আজকে বাসায় আসিস না। বাসায় আসলে শুধু তোকে মাছ মাংস এটা সেটা শুধু আনতে বলবে। বাসায় বিনা দাওয়াতে মেহমানে ভরে আছে। হ্যাঁ আম্মা, কি বলেন এগুলা? আর কারা আসছে? আরে ওই মুনিয়াদের পুরা ফ্যামিলি আসছে। আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলের কি বেশে যায় নাকি রে? আম্মা, তোমার এসব অভ্যাস বাদ দাও। তোমার এসব অভ্যাসের কারণে মান সম্মান সব যাবে। তুমি মেহমান আসলে এরকম করো কেন? বুড়ি হয়েছে, তাও এ মহিলার কুটনামি কমলো না। হাই 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 হাই, কি করলি? হাই হাই, আমার রূপ নষ্ট করলি। এটা কি তোদের খেলার জায়গা নাকি রে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা চলে যাচ্ছ কেন? না দুলাভাই, আমরা তো এমনি আসছি সবাইকে দেখার জন্য, থাকার জন্য না, খাওয়ার জন্য আসি নাই। হাই হাই, তোমরা আমার মার কথায় কিছু মনে করছো? ওনার কথায় কিছু মনে করো না, উনি এরকমই। আরে বাদ দাও তো, চলো ঘরে চলো।